কোনো গ্রাম্য এবং দরিদ্র ঘরের মেয়ে যখন বিবাহসূত্রে শহরের কোনো ধনী ব্যক্তির অট্টালিকায় বধূ হয়ে আসে, তখন তাকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। গ্রামের অভ্যস্ত পরিবেশ থেকে সরে এসে শহরের আড়ম্বর ও জৌলসপূর্ণ জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে তার খুবই অসুবিধা হয়। সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে গিয়ে অনেক সময় বৈবাহিক জীবনে অনেক বাধা চলে আসে। এরকম কি কোনো অভিজ্ঞতা আপনার আছে, বা এরকম সময় বা এরকম পরিস্থিতিতে কিভাবে দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা বজায় রাখা, সুখ বজায় রাখা সম্ভব হতে পারে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, যদি এখনও আমাদেরকে আপনি আপনার মতামত, অর্থাৎ এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণের মধ্যে দিয়ে কিভাবে আপনি বৃদ্ধি পাচ্ছেন, এই বিষয়ে যদি আমাদেরকে না জানিয়ে থাকেন, বিশেষ করে গত কয়েকদিন ধরে আমরা এই যে পরমগীত পুস্তক থেকে অধ্যয়ন করছি, এই পুস্তকের অধ্যয়ন কিভাবে আপনাকে সাহায্য করছে বা ঈশ্বর কিভাবে আপনার সঙ্গে কথা বলছেন, অবশ্যই আমাদেরকে জানান। আমরা খুশি হব যদি আপনার মতামত বা আপনার এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে আপনি শেয়ার করেন। একই সঙ্গে আপনার প্রার্থনা বিষয়সমূহ আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য প্রার্থনা করব, কারণ আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর প্রার্থনা শোনেন এবং তার উত্তর দেন। আপনি নিশ্চয়ই আপনার প্রার্থনার উত্তর পাবেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা পুরাতন নিয়মের অন্তর্গত পরমগীত কাব্যগ্রন্থ থেকে আলোচনা করছি। আজকে আমরা এই পুস্তকের 5 অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করব, যেখানে আমরা এর চতুর্থ ক্ষুদ্র গীতের মধ্যে প্রবেশ করি। এখানে আমরা বধূকে বলতে শুনি যে তার হৃদয় জাগ্রত আছে, তার প্রিয়ের জন্য সতর্ক হয়ে অপেক্ষা করছে। প্রত্যেকটি বিশ্বাসীকে আজ সতর্ক থাকতে হবে, আমাদের প্রভুর অপেক্ষায় জেগে থাকতে হবে। কিন্তু সে যুক্তি সহকারে বলছে যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে সে শুয়ে পড়েছে, তার বরের জন্য তার মন চঞ্চল হয়ে উঠছে। শেষ পর্যন্ত যখন সে উঠে শয্যাগৃহের দ্বার খুলে দিল, তখন সে দেখল যে তার প্রিয়ের সুন্দর গন্ধ সেই দ্বারের হাতলে লেগে থাকলেও তাকে আর পাওয়া গেল না।
আমার বিশ্বাস আজ যদি আমরা আমাদের শয্যা ত্যাগ করি এবং ঈশ্বরের জন্য কিছু করতে শুরু করি, তাহলে আমরা তার উপস্থিতির সুবাস উপলব্ধি করতে পারবো, আমরা তার সহভাগিতার মিষ্টতা বুঝতে পারবো। এই পুস্তকের ক্ষুদ্রতম গীতের পরে আমরা এর পঞ্চম গীতে প্রবেশ করব। রাজা সলোমন সেই নম্র স্বভাবের কন্যাটিকে ইফ্রাইমের গ্রাম থেকে জেরুসালেমের রাজপ্রাসাদে নিয়ে এসেছেন, আর সেখানকার সব কিছু কীভাবে তাকে প্রভাবিত করেছে সেটাই সে ব্যক্ত করেছে। রাজার প্রতি তার ভক্তি তার গানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। মেষপালক রূপে হারানো মেষের অন্বেষণে আসার মতো যখন তিনি কন্যাকে নিয়ে যেতে এসেছিলেন, সে কিন্তু তার সঙ্গে যেতে চায়নি। পরে যখন সে যাওয়ার চেষ্টা করে, তখন তার প্রিয়কে আর সে খুঁজে পায় না। আমরা তখন সম্পর্ককে ভেঙে যেতে দেখি। আজ বহু খ্রিস্ট বিশ্বাসী তাদের জীবনে হয় পাপ করে আত্মাকে দুঃখ দিয়েছেন, নয়তো তার অবাধ্য হয়েছেন, আর সেইভাবেই আমরা প্রভুর সঙ্গে সহভাগিতা থেকে বেরিয়ে এসেছি, ভঙ্গ করেছি, আমাদের আনন্দ হারিয়েছি। আমরা তারপরে দেখি যে নগরের প্রহরীরাই তার প্রতি অত্যাচার করলো। কন্যাটিকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, তার রক্ষকেরাই তাকে কষ্ট দিয়েছিল। এমন অবস্থা খ্রিস্টীয় জীবনেও আমরা লক্ষ্য করি। অনেক ক্ষেত্রে ঈশ্বরের বাক্য প্রচারে অনেক কঠিনতার সম্মুখীন হতে হয় আমাদের। তারপরে আমরা দেখি বধূর সঙ্গে জেরুসালেমের কন্যাদের সাক্ষাৎ হতে, তাদের মধ্যে গীতের মাধ্যমে কথোপকথন হতে, অনেকটা যাত্রাপালার মতো। বধূ তাদের বলেছেন যে তারা যদি তার প্রিয়তমের খোঁজ পায়, তাহলে যেন তাকে বলে। বধূর ধ্যান জ্ঞান সবই তার প্রিয়ের অন্বেষণে ব্যস্ত, অন্য কোনো দিকে তার মন নেই। তার সেই কথায় জেরুসালেমের কন্যারা অবিশ্বাস সহকারে বলছে যে তার প্রিয় অন্যদের থেকে কিসে উত্তম যে তার জন্য সে পাগল হয়ে যাচ্ছে। সবার থেকে প্রভু যীশু কেন শ্রেষ্ঠ, এই প্রশ্ন অনেক অবিশ্বাসীরাই করে থাকে, যারা প্রভু যীশুকে বিশ্বাস করে না। জেরুসালেমের কন্যাদের অবিশ্বাসপূর্ণ এই মন্তব্যের উত্তর বধূ দিয়েছেন। তারা ভেবেছিলেন এমন মন্তব্য তাকে নিরুৎসাহ করে তুলবে, কিন্তু তা হয়নি। আসুন আমরা বিস্তারিতভাবে দেখি এই বিষয় এবং দেখি যে ঈশ্বর কিভাবে এই বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, সলোমনের পরম গীত নিয়ে আলোচনা করছি। আজকে আমি আপনাদের কাছে 5 অধ্যায় 2 পদ থেকে আলোচনা করব। আমরা এই পরম গীত অধ্যয়ন করে প্রভুর মহান সহভাগিতার আনন্দ সম্পর্কে ধ্যান করতে পারছি। এই আনন্দ উপলব্ধি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে প্রয়োজন। মুহূর্তে মুহূর্তে তার সহভাগিতা উপলব্ধি করুন। প্রভুর সঙ্গে যোগাযোগকে আরও আপনি দৃঢ় করুন। এখন পরম গীতের চতুর্থ গীতটিতে যাব, যা অনেকখানি পল্লীগীতি ধরনের। বধূ বলছেন 2 পদে 5 অধ্যায়, আমায় দুয়ার খুলিয়া দাও, ওই মম ভগিনী মম প্রিয়ে, মম কপতি মম শুদ্ধমতি, কারণ আমার মস্তক ভিজিয়া গিয়াছে শিশিরে, আমার কেশপাশ রাত্রির জলবিন্দুতে। বধূ বলছেন তাঁর হৃদয় সতর্ক হয়েছিল, নিদ্রিত হয়েছিল, কিন্তু এখন হৃদয় সতর্ক হয়ে রয়েছে। তার প্রিয়ের অন্বেষণে তিনি সতর্ক। আমার প্রিয়ের স্বর বলতে বধূ যখন শয্যায় ক্লান্ত হয়ে শুয়েছিলেন, যখন তার প্রিয় রাত্রে বাইরে ছিলেন। এ বাক্য আজ মণ্ডলীর বিশেষভাবে শোনা প্রয়োজন। প্রত্যেক বিশ্বাসীরই শোনা প্রয়োজন, সমস্ত অন্তঃকরণ সহ। আসুন আমরা শয্যা ত্যাগ করে উঠে পড়ি এবং আমাদের কর্তব্যকর্মে ব্যস্ত হই। ঈশ্বর যদি আমাদের স্বাস্থ্য দিয়ে থাকেন, তবে আসুন সেই স্বাস্থ্য তাঁরই জন্য ব্যবহার করি। 3 পদে আছে, আমি আমার অঙ্গরক্ষিণী খুলিয়াছি, কেমন করিয়া পরিধান করিব? আমি পা দুখানি ধুইয়াছি, কেমন করিয়া মলিন করিব? এখানে দেখি বধূ তার বিবেচনা মতো তার পা ধুয়েছেন, শয্যা গ্রহণের উদ্দেশ্যে প্রস্তুত হয়েছেন, তাই চান না আর তার পা মলিন করতে। 4 পদে লেখা রয়েছে, আমার প্রিয় দুয়ারে ছিদ্র দিয়া হস্ত বিস্তার করিলেন, তাহার জন্য আমার চিত্ত উচাটন হইল। আমরা দেখি যে তিনি বিচলিত হয়ে পড়লেন, আবেগবশত অন্তর তার অস্থির চঞ্চল হয়ে পড়ল। 5 পদে লেখা আছে, আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিতে উঠিলাম, তখন গন্ধরসে আমার হস্ত ভিজিল, আমার অঙ্গুলি দ্রব গন্ধরসে ভিজিল অর্গলের হাতলের উপরে। ঘটনার পশ্চাৎ পটভূমি এক সুন্দর রীতির সঙ্গে কিন্তু জড়িত, যা তখনকার কালে তাদের মধ্যে প্রচলিত ছিল। এক ব্যক্তি যখন তার প্রিয়ের কাছে তার প্রেম নিবেদনে ইচ্ছুক হতো, তখন ওই প্রিয়ার গৃহে গিয়ে তাকে নাম ঠিকানাযুক্ত কার্ড না দেখিয়ে বা ডেকে না পাঠিয়ে এক সুগন্ধি পাঠিয়ে দিত। কিভাবে?
গৃহের দ্বার এমনভাবে নির্মিত হতো যে এই উপলক্ষে ঘরের ভিতরে অর্গলে সুগন্ধ পাঠিয়ে দেওয়া যেত। গৃহের অভ্যন্তরে প্রিয়া বুঝতে সমর্থ হতো যে বাইরে তার প্রেমাস্পদ দাঁড়িয়ে রয়েছে বা অপেক্ষারত। কিন্তু এখানে ঘুমন্ত বধূ হতে তার প্রিয় কোনো সাড়া পেলেন না। সেই সুগন্ধ দরজার হাতলে ভিতরে পাঠিয়ে দিও। বধূ যখন জানতে পারলেন ও দুয়ার খুলে দিলেন, সেই আশ্চর্য সুন্দর সুবাস তার হাতের আঙুলেও লেগে রইল দুয়ারের সেই অর্গল হতে। দেখলেন তার প্রিয় তার উপস্থিতির সুগন্ধ ছড়িয়ে দিয়ে কখন ফিরে গিয়েছেন। প্রিয় বন্ধু, বধূ আজকের দিনে মণ্ডলীকে চিত্রায়িত করছে বা বিশ্বাসী বর্গকে, যারা খ্রিস্টের রক্ত দ্বারা ধৌত হয়েছি। মণ্ডলী অর্থাৎ বিশ্বাসী বর্গের মিলন, এবং সেই মণ্ডলী গৃহ হতে অধিক দূরে নয়। খুব অল্প বিশ্বাসী গির্জাঘরের চূড়ো বা নিয়মকানুন, চাক্ষুষ রীতি পদ্ধতিকে অতিক্রম করে মণ্ডলীর প্রকৃত অর্থ বুঝতে সমর্থ হয়েছে এবং মণ্ডলী যথাস্থানে প্রবেশের সমর্থ হয়েছে। তাই অধিকাংশ জনই খ্রিস্টানই গির্জাঘরের সিঁড়ি পর্যন্ত পৌঁছায়, যথার্থ আরাধনা করতে অনেক সময় সমর্থ হয় না। সত্যে এবং আত্মায় ঈশ্বরের ভজনা করতে তারা অক্ষম হয়ে পড়ে। বাস্তবিকভাবে বলতে গেলে বলা যায়, এও এক ধরনের ক্ষুদ্র শৃগাল, যারা প্রকৃত দ্রাক্ষা ফলগুলো অগোচরে ধ্বংস করে ফেলছে। আমরা ঈশ্বরের ইচ্ছা কি জানতে চাই না, এবং জানতে পারলেও কত সময় তা অগ্রাহ্য বা উপেক্ষা করে নিজেদের ইচ্ছা ও সুবিধা মতো পথে চলতে থাকি। আর তা হলো আত্মাকে নির্বাপিত করা। আমি মনে করি, আমরা যদি এ সময় আমাদের শয্যা ত্যাগ করি এবং জেগে উঠে চলতে শুরু করি এবং ঈশ্বরের উদ্দেশ্যে কিছু করতে থাকি, আত্মিকভাবে আমাদের ঘুমন্ত ভাবকে ত্যাগ করি, তবে নিশ্চয়ই আমরা তাঁর উপস্থিতির সুগন্ধকে আমাদের ঘরে উপলব্ধি করতে পারব। তাঁর অর্থাৎ খ্রিস্টের উপস্থিতি অনুভব করে তাঁর সহভাগিতায় মেতে উঠব, তার সৌগন্ধের মিষ্টতা আস্বাদ করব। সব থেকে ক্ষুদ্র গীত এইটি, অথচ যেন এক মহা মূল্যবান রত্ন। তাই এবার লক্ষ্য করব আমরা বধূর দুঃখপূর্ণভাবে তার প্রিয়কে অন্বেষণ। আর এখানেই শুরু পঞ্চম গীতটির। এই ভালোবাসার কাহিনীতে রাজা সলোমন ইফ্রাইমের পার্বত্য অঞ্চল হতে নম্র কোমল স্বভাব সম্পন্ন সুলেমিয়া কন্যাকে জেরুসালেমের প্রাসাদে নিয়ে এসেছেন। এই গানটিতে বধূ প্রকাশ করেছেন যে রাজার এই প্রাসাদ, ওই সিংহাসন, ওই ভোজের গৃহ, ভোজের মেজ ইত্যাদি কিভাবে বধূর অন্তরে গভীরভাবে নিবদ্ধ হয়েছে। তার এই গান রাজার প্রতি তার শ্রদ্ধা ও ভক্তি নিবেদন। কিন্তু বর যখন বধূকে সঙ্গে নিয়ে যেতে জাগিয়ে তোলার জন্য এলেন, যেন এক মেষপালক রূপে হারিয়ে যাওয়া মেষগুলির সন্ধান করতে, তিনি নিজে যেমন যাচ্ছেন বধূ যেন তার সঙ্গে যান, তখন কিন্তু বধূ শয্যা ত্যাগ করে যেতে ইচ্ছুক হননি। আবার যখন দ্বারের কাছে শেষ পর্যন্ত বধূ উঠে গেলেন তার প্রিয়কে ডাকার জন্য, তখন বধূ বরের খোঁজে দ্বার খুলে বাইরে চলে এলেন। পরম গীতের 5 অধ্যায় 6 পদ লেখা আছে, আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিয়া দিলাম, কিন্তু আমার প্রিয় ফিরিয়া গিয়াছিলেন, চলিয়া গিয়াছিলেন। তিনি কথা কইলে আমার প্রাণ উড়িয়া গিয়াছিল। আমি তাহাকে অন্বেষণ করিলাম, কিন্তু পাইলাম না। আমি তাহাকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন না। দেখতে পাচ্ছেন, উভয়ের সহভাগিতায় দুজনের সম্পর্কের মধ্যে ফাটল বা বিচ্ছেদ এসেছে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে বহু খ্রিস্টান রয়েছেন যারা দুটির মধ্যে একটি কাজ করে থাকেন। তাদের জীবনে তারা পাপ সাধনের দ্বারা আত্মাকে দুঃখার্ত করে তোলেন, কিংবা ঈশ্বরের চালনা মেনে না নিয়ে পবিত্র আত্মার বশবর্তী না হয়ে তাকে নির্বাপিত করে, এইভাবে পবিত্র আত্মার অবাধ্য হয়ে, ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে তার বিরুদ্ধাচরণ করেন। আর সেই ব্যবহার খ্রিস্টের সঙ্গে বিশ্বাসীর সহভাগিতার সম্পর্ককে ভেঙে ফেলে। আমাদের খ্রিস্টেতে যে আনন্দ তা হ্রাস পায়। খ্রিস্টেতে আনন্দ হারিয়ে ফেলার এও এক কারণ। কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের পরিত্রাণ হারিয়ে ফেলি, শুধু হারিয়ে ফেলি পরিত্রাণের আনন্দ। পবিত্র আত্মা কিন্তু বিশ্বাসীর হৃদয়ে বাস করেন। কিন্তু কি ঘটে জানেন? এইভাবে আমরা পবিত্র আত্মাকে দুঃখ দিই, তবে দুঃখ দিয়ে দূরীভূত করি না, কিন্তু সহভাগিতা তো হারিয়ে ফেলি। এবং দেখা যায় বহুজন এমন অবস্থায় পড়ে রয়েছেন। কয়েক বছর পূর্বে এক ব্যক্তি আমায় বললেন, আপনি যে আপনার জীবনে খ্রিস্টের বাস্তবতা সম্পর্কে বললেন, আমার কিন্তু তা একেবারেই নেই।
আমি আমার মনে তা অনুভব করি না কেন? এর উত্তর একটাই, যে উনি ঈশ্বরের আত্মাকে নির্বাপিত করে ফেলেছেন, নিবিয়ে দিয়েছেন। উনি ঈশ্বরের ইচ্ছার বহির্ভূত জীবনযাপনকারী। তার জীবনযাপন সম্পর্কে আমি পরিষ্কারভাবে জানি, তাই বুঝতে কষ্ট হয় না যে তার জীবনে ঈশ্বরের যে ইচ্ছা প্রকাশ করতে চান, উনি তার বিপরীত পথে চলেন। একজন ব্যক্তি অনায়াসে সত্যের মুখোশ ধারণ করে বলতে পারে যে সে খ্রিস্টের ইচ্ছা পূরণ করছে, কিন্তু তার জীবনে এরকম কার্যে সে প্রভুর আনন্দ যদি উপলব্ধি করতে না পারে, তার দ্বারা বেশ বোঝা যায় যে সেই ব্যক্তি ঈশ্বরের ইচ্ছার বিপরীতে পথগামী। প্রকৃত বিষয় হল, ঈশ্বরের আত্মার চালনার মান্য করে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কার্য করে, তারা যতই ক্লেশ ভোগ করুক, ঈশ্বরীয় আনন্দ তাদের মধ্যে থাকে এবং তাদের চেহারায় প্রকাশ পায়। অপরপক্ষে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধ পথগামী যতই মুখে সেই আনন্দ উপলব্ধির কথা বলুক, তাদের উপরে ওই আনন্দ দেদীপ্যমান হয় না। এখানে দেখি বধূ তার সহভাগিতা হারিয়েছে। আমি পূর্বেও যা বলেছি তা পুনরায় স্মরণ করাই। যদি ঈশ্বরের উদ্দেশ্যে আপনি কিছু না করেন, তবে আপনি আপনার প্রাপ্ত পরিত্রাণকে হারিয়ে ফেলেন না ঠিকই, কিন্তু হারিয়ে ফেলেন প্রভুর সঙ্গে আপনার মিষ্টি মধুর সহভাগিতা। 7 পদে লেখা আছে, নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল, তারা আমাকে প্রহার করিল, ক্ষতবিক্ষত করিল। প্রাচীরের প্রহরীবর্গ আমার বস্ত্র কাড়িয়া লইল। আমাদের ইচ্ছামতো চলাফেরা বা স্বাধীন ইচ্ছায় কাজকর্ম করায় আমরা যে কতখানি শক্তিহীন ও অথর্ব হয়ে পড়ি, তা কি আপনি জানেন? হতে পারে যে বিশাল উৎসাহ নিয়ে বহির্জগতে আপনি প্রভুর কার্যে নেমে পড়লেন, কিন্তু এই বিশাল উৎসাহ কখনো প্রভুর সহভাগিতায় আপনাকে পৌঁছে দেবে না। উৎসাহপূর্বক প্রভুর কথা মানুষের কাছে বললেই হবে না। সমরিয়া নারীর কাছে প্রভু যীশু গিয়েই সত্য প্রকাশ করলেন না, কিন্তু তিনি নিজে দীন হলেন, তিনি নিজে জল চেয়েছিলেন। তারপর ভারী অমায়িকভাবে ও শিষ্টাচার বজায় রেখেই বলেছিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দাও, তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। পরে স্ত্রীলোকটি তা যাচনা করেছিলেন, কিন্তু একথা ঠিক যে যতক্ষণ না স্ত্রীলোকটি যাচনা করছে, প্রভু তা দেননি। প্রভুর কথা বা শুভবার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগে আমাদেরকে তাদের মধ্যে প্রভুকে পাওয়ার স্বাভাবিক স্পৃহা জাগ্রত করতে হবে। তারা আমাদের জীবনে এমন কিছু দেখতে চায় যার দ্বারা খ্রিস্ট যিশুকে জানবার জন্য তাদের মধ্যে একটা আগ্রহ হবে। আমাদের মধ্যে প্রভুর প্রেম ও করুণার স্বভাব ধারণ করতে হবে। এ হবে স্বতঃস্ফূর্ত। তবে হ্যাঁ, এ কথাও ঠিক, প্রভুর শুভবার্তা শোনার বিরোধী পক্ষ থাকে। তারা বিরোধিতা করবে, বিঘ্ন সৃষ্টিও করবে। এর সম্মুখাসম্মুখী হয়ে প্রভুতে সাহসপূর্বক আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে শক্তির প্রয়োজন, প্রভুর সহভাগিতায় বিশ্বাস থেকে তা লাভ করা যায়। লক্ষ্য করুন, এখানে লেখা আছে 7 পদেতে যে প্রহরীরা আমাকে দেখিতে পাইল, তাহারা আমাকে প্রহার করিল, ক্ষতবিক্ষত করিল। প্রহরীরা অর্থাৎ যারা বধূ সুরক্ষা করার জন্য ছিল, তারাই তাকে প্রহার করেছিল। আজকের আমাদের সমাজে ঠিক একই ঘটনা ঘটে থাকে। কারো বাক্য প্রচার শ্রোতাদের বা মণ্ডলীর ব্যক্তিদের মনোপ্রীত না হলে, বা তাদের বিবেকে দংশন করার মতন হলে, প্রচারকগণ তাড়িত হন, পরিত্যক্ত হন কোনো কোনো স্থানে। ফলে আমরা দেখি সোনা বাক্যের দ্বারা যাদের সুরক্ষা সাধিত হওয়া উচিত, তারাই হয়ে পড়ে সেই সোনা বাক্যের ও বাক্য প্রচারকের ঘোর বিরোধী। এক্ষেত্রে বধূর জীবনেও এমনই ঘটেছে। প্রহরী সুরক্ষাকারীরাই তার বিরোধী হয়ে দাঁড়িয়েছে। এবারে বধূ জেরুজালেমের কন্যাগণের সম্মুখীন হয়েছেন। এখানে দ্বৈত সঙ্গীতের ন্যায় শুনি, একদিকে বধূ গেয়ে চলে গানের এক অংশ এবং অপরদিকে বধূর কথার উত্তরদানে অপর অংশটি তারা গেয়ে চললেন। মনে হয় এক গীতিনাট্য। বধূ কি বলছেন শুনি এর পরের পদ, অর্থাৎ পরমগীত তার 5 অধ্যায় 8 পদে। ওই জেরুজালেমের কন্যাগণ, আমি তোমাদিকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও, তবে তাহাকে বলিও যে আমি প্রেম পীড়িতা। তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও। দেখুন, প্রিয় অন্বেষণই তার ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বধূর অন্তর শুধু রাজার জন্য ব্যাকুল। উদ্যান তার সুগন্ধ হারিয়ে ফেলেছে। গন্ধরস ও কুন্দরু
আর তার হৃদয়ে সাড়া জাগায় না। ফুলগুলোর সৌন্দর্য এখন তার কাছে শুষ্ক ও ম্লান হয়ে গিয়েছে, এসেছে ক্ষীণ হয়ে। এবার শুনুন এই দ্বৈত সঙ্গীতে জেরুজালেমের কন্যারা উত্তরে কি জানাচ্ছে ৯ পদে। অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট, ওই নারীকুল সুন্দরী। অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট, যে তুমি আমাদিওকে এরূপ দিব্য দিতেছ। জেরুজালেম নগরীর কন্যারা প্রশ্ন করছে, তোমার যিনি প্রিয় অন্য সকলের থেকে তুমি তাকে অধিক কিসে বলছো? অন্যান্য প্রিয় অপেক্ষা তোমার প্রিয়ের বিশেষত্বটা কি? প্রকৃত কথা হলো এই, যিশু কে? কি জন্যই বা আপনার মনে হয় যিশু আর যে কোনো ব্যক্তি থেকে পৃথক? আরও তো ধর্মীয় নেতারা আছেন, আপনি কেন তাদের সবার হতে যিশুকে আলাদা হিসাবে গণ্য করেন? আপনি কি কারণে মনে করেন যে তিনি যা দাবি করেন প্রকৃত তিনি তাই? যিশু কি শুধুই একজন মানুষ? এই জগতে বাসকারী বহু মানুষের মধ্যে তাকে নিয়েই অধিক প্রশ্ন, অধিক জিজ্ঞাসা, কত না আলোচনা, কত না তর্ক বিতর্ক, বাদানুবাদ। ইতিহাসেও তিনি রয়েছেন বিতর্কিত হয়ে। বেশ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এখন যদি কেউ বলে জুলিয়াস সিজার একজন সাধু ব্যক্তি, আপনি কি তার জন্য তার পক্ষে অথবা বিপক্ষে তর্কে যোগদান করতে উত্তেজিত হয়ে উঠবেন বা প্রভুর উৎসাহ অনুভব করবেন? কিংবা জুলিয়াস সিজার মানুষটি ভালো ছিলেন না, এই ব্যাপারেও আপনি আপনার মতবাদকে দাঁড় করাবার জন্য খুব ব্যস্ত হয়ে উঠবেন বা উত্তেজিত হয়ে পড়বেন? এমনটা মনে হয় না, যেহেতু ওই ব্যক্তির সাধুতা বা তার মন্দতাতে আপনার বিশেষ কিছু যায় আসে না। তাই এ প্রসঙ্গে আপনি অধিকক্ষণ তর্ক বিতর্কে বা বাদানুবাদে যোগ দেবেন না। কিন্তু যিশুর বিষয় একটা সিদ্ধান্তে মানুষ আসতে চায়, কারণ ঈশ্বর তাঁর পুত্রস্বরূপ যীশুখ্রিস্ট সম্পর্কে মানুষকে এক সিদ্ধান্তে উপনীত হতে অনুমোদন করেন। এমনকি তাঁর পার্থিব বিচার ভার যার উপরে ন্যস্ত ছিল, সেই পিলাতের মুখ হতেও ঈশ্বর এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পিলাত এই সম্পর্কে কোনোভাবেই জড়িত থাকাটা এড়িয়ে যেতে চেয়েছিলেন, কেননা তিনি যিশুকে এক ধার্মিক ও নির্দোষ ব্যক্তি বলেই গণ্য করেছিলেন। তাই তিনি জল নিয়ে লোকদের সাক্ষাতে হাত ধুয়ে দায় মুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু পিলাতের মুখ হতে ঈশ্বর যিশু সম্পর্কীয় সিদ্ধান্ত ঠিক বার করে নিয়েছিলেন। কি সাংঘাতিক ভুল পন্থা পিলাত অনুসরণ করেছিলেন! মণ্ডলীর পুরাতন প্রথা, যা বছরের পর বছর বিবৃত হয়ে আসছে, বিস্তর মানুষের দ্বারা পন্তীয় পিলাতের অধীনে প্রসারোপিত। পন্তীয় পিলাত, তুমি হাত ধুয়ে ফেলে দায় মুক্ত হতে পারোনি, তুমি অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করেছিলে, পরিপক্ক সিদ্ধান্তে এসে পৌঁছেছিলে। ঈশ্বর তোমায় সিদ্ধান্তে আসতে অনুমোদনও করেছিলেন। পিলাতের ধারণা ছিল যিশু এক বন্দী এবং তার বিচারভার পিলাতের উপরে ন্যস্ত। পিলাত উপলব্ধি করতে পারেননি যে প্রকৃতপক্ষে বন্দী হল পিলাত এবং বিচারকর্তা হল প্রভু যিশু। তাই আজ আমাদের সমসাময়িক সমাজে যিশুর বিষয়ে একটা সিদ্ধান্তে এসে পৌঁছাতেই হবে। অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট? ধর্মীয় কবিতা সঞ্চয়নে মহান ধর্মীয় নেতাগণ তালিকাভুক্ত হয়েছেন, যাদের ধর্মের ভিত্তিস্তম্ভ স্বরূপে গণ্য করা হয়, যেমন মসি, যিশু ইত্যাদি জন, এবং এমন আরও কতজন। প্রথম শতাব্দীর মণ্ডলীর পিতাস্বরূপ যারা ছিলেন, প্রথম শতাব্দীর বিশ্বাসীগণ যিশুকে রোমীয় সাম্রাজ্যের বিধর্মী বা খ্রিস্টান দেবত্বের সমান স্থানে নামিয়ে আনলে বরং মৃত্যুই বরণ করতে প্রস্তুত ছিলেন এবং করতেনও। কথা আমরা তর্তুল্যের অনুসরণকারীগণের মতো আমরা দেখি। আরও জানা যায় যে সিজারের সম্মুখে একটা ক্ষুদ্র খণ্ড ধূপ জ্বেলে দিতেও তারা অস্বীকার করতেন। কেন তারা এমনভাবে যিশুতে দৃঢ় থাকতে পারতেন প্রথম যুগের বিশ্বাসীরা? কারণ তাদের প্রিয়তম প্রভু যীশু খ্রিস্ট ছিলেন একেবারেই স্বতন্ত্র। তিনি ছিলেন ঈশ্বর, তিনি চিরন্তন আছেন ও থাকবেন। প্রিয়তমের সৌন্দর্য কি? এর উত্তরই বধূ দিতে চলেছেন এই 5 অধ্যায় 10 থেকে 16 পদে। আসুন আজকের আমরা শুধুমাত্র 10 পদটি পাঠ করব এবং আগামী অনুষ্ঠানে বাকি অংশ আমরা পাঠ করব। আমার প্রিয়তম শ্বেত ও রক্তবর্ণ, তিনি 10 সহস্রের মধ্যে অগ্রগণ্য। আমরা দেখি যে বর্ণনা বধূ তার প্রিয় সম্পর্কে দিতে চলেছেন, তার দ্বারা মনে হয় তিনি তার প্রিয়কে খুবই অন্তরঙ্গভাবে জানেন। সেই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে, অতি সূক্ষ্মভাবে প্রিয়ের বর্ণনা দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন,
আপনি যদি প্রভু যীশুকে সমর্থন করেন, তাঁর পক্ষ অবলম্বন করে তাঁর বিষয়ে সাক্ষ্য প্রদান করেন, আপনাকে তাঁর বিষয় সূক্ষ্মভাবে জানতে হবে। তাঁর সম্পর্কে বলতে আগ্রহী বা উৎসাহী হওয়া চাই, বলবার শক্তি চাই, তাকে প্রিয় জ্ঞান করতে হবে। তার বিষয় শুধু জানলেই হবে না, তাকে প্রেম করতে হবে। প্রভু যীশু খ্রিস্টকে প্রেম করতে তাকে নিজের জীবনে অনুভব বা উপলব্ধি করতে হবে, উদ্দীপ্ত থাকতে হবে। বধূর সেই দাবি এখানে প্রকাশ পেয়েছে। তিনি তার রাজাকে, তার প্রিয়কে গভীরভাবে উপলব্ধি করেছেন, তাকে অন্তরতে ভালোবেসেছেন, সর্বপ্রিয় গণ্য করেছেন, তাকে জেনেছেন। তাই বলতে পারেন তিনি অতীব মনোহর, 10 সহস্রের মধ্যে অগ্রগণ্য। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা পরমগীত পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। অনেক সময় আমরা খ্রিস্টকে আমাদের প্রভু ও ত্রাণকর্তা রূপে গ্রহণ করেও আমাদের জাগতিক কাজে এত ব্যস্ত হয়ে যাই যে তার কাজে অগ্রসর হতে আমরা কুণ্ঠাবোধ করি। প্রভু তার কাজে আমাদেরকে আহ্বান করলেও আমরা সেই আহ্বানে সাড়া দিই না। কিন্তু তারপরে যখন আমরা আমাদের ত্রুটি, আমাদের ভ্রান্তি উপলব্ধি করি, তখন তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেও আমরা অপারক হয়ে যাই। আমরা তখন হয়তো বুঝতে পারি যে তিনি আমাদের আহ্বান করতে আমাদের কাছে এসেছিলেন, কিন্তু আমাদের কাছ থেকে কোনো আগ্রহ দেখতে না পেয়ে সেখান থেকে দূরে চলে গেছেন। আমরা তখন আপ্রাণ চেষ্টা করি তার ঘনিষ্ঠ হওয়ার, তার কাছে ফিরে আসার, কিন্তু সেই কাজে অনেক বাধা, অনেক বিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা যদি যথার্থভাবে তার অন্বেষণ করি, তার কাছে ফিরে আসি, তাহলে আমরা আবার তার সাক্ষাৎ পাই। জেরুসালেমের কন্যারা বধূর উদ্দেশ্যে যে কটু মন্তব্য করেছিল, তার জবাবে সে কী উত্তর দিয়েছিল, আমাদের আগামী পর্বে আমরা সেই বিষয়ে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে প্রভু। তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার পিতা গো, তুমি নতুনভাবে কথা বলেছ পিতা। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তাদের ঠিক কী অবস্থা এই মুহূর্তে আমরা জানি না। যদি কেউ কোনো রকম সমস্যার মধ্যে আছেন, হয়তো পারিবারিক কারণে, হয়তো অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, জানি না কী বিষয়, পিতামাতার সঙ্গে সন্তানের সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, প্রভু যাই হোক, প্রার্থনা করি এই মুহূর্তে পিতা তোমার জীবন্ত অনুগ্রহে, তোমার সাহচর্যে, সান্নিধ্যে, তোমার উপস্থিতিতে সেই প্রত্যেককে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে তুমি সাহায্য করো প্রভু। যেন তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তারা সেই সমস্যার সমাধান খুঁজে পায়, এবং প্রভু তুমি তাদেরকে তোমার সেই পবিত্র আলোকে আলোকিত করো, যেন প্রভু গো সেই সকল সমস্যা থেকে তারা বেরিয়ে এসে তোমার গৌরব করতে পারে। স্বামী স্ত্রী একত্রিত হয়ে যেন তোমার গৌরব করতে পারে, পরিবার একযোগে এক চিত্তে তোমার গৌরব করতে পারে। প্রভু গো অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে এসে প্রভু গো তোমার প্রাচুর্য যেন লাভ করতে পারে। স্বর্গীয় পিতা তুমি কৃপা করো। তোমার পবিত্র পরাক্রমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহে পূর্ণ রাখো, সুরক্ষিত রাখো, সুস্থির রাখো, সুস্থ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই আপনি আমাদের সঙ্গে আজকে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, মাতা। আজকের প্রশ্ন, দুয়ার শব্দের অর্থ কি? অপশন এ তিরস্করণী, বি অর্গল, সি দরজা, ডি জানালা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।